আসতে চালান স্যার, আসতে চালান। তুমি? আমি পাগল হতেও চাই না, আর মাটির ছোঁয়া কবরে যেতেও চাই না। চুপ করো। লুকিয়ে আমার পেছু নেওয়া হয়েছে। অভ্যেস, স্যার চিরকালে অভ্যেস আর ত্যাগ করতে পারলাম না। কাল রাত্রি যখন দেখলাম যে আপনি কাজবার চাল করছেন, আমি সঙ্গে সঙ্গে ফলোয়ার। কি আবার হবে? গাড্ডায় পড়ে গেল, এই তোমার জন্যই তো হলো। বিলিতি জাহাজ কুপকাত। এই যে এর জন্য মনি, এর জন্য। হ্যাঁ, তা না হয় বুঝলাম মশাই, এ তো স্প্রিং ভেঙে গেছে, এ গাড়ি চলবে না। কি বলে গেল? বললে চলবে না। ও মশাই শুনুন, চলবে নাকি? চলবে না? ওই চলে যাচ্ছেন যে? কি হলো? স্কুলে খাতা দেখার মতন থেকে চলে যাচ্ছেন, গাড়ি চলবে কি করে? আরে মোটা গাড়ি কি করে চলবে তা আমি কি করে জানবো? কি বিপদে পড়লো? কিরকম ভদ্রলোক? ভাই মোটা মুখ সামনে কথা বলবো, কি কথা? স্যার নবকৃষ্ণ মতন একজন লোককে ফেলে রেখে চলে যাচ্ছেন। আরে মশাই, উনি নবকৃষ্ণকে ধীনী কৃষ্ণ, তার জন্য আমার কি হাত গজাবে? আমি কি মিস্ত্রি? আগে শহর আছে, যার আমার থেকে মিস্ত্রি নিয়ে আসো। দাঁড়া। কি নাম বললেন? স্যার নবকৃষ্ণ। চিনেছিল মনে হচ্ছে, মিসেস নন্দীর কাছে শুনেছিল মনে হচ্ছে। মেঘের মুখে শুনেছেন স্যার? হ্যাঁ ঠিক আছে। উনি স্যার নবকৃষ্ণ? আরে মোটা আগে বলবেন তো স্যার। নমস্কার স্যার। হ্যাঁ চলুন। কি বলছে? আমি বলছি স্যার, আমি বলছিলাম কি যে স্যার এই গাড়ির তো চলবার কোনো আশা নেই, আপনি কেন কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকবেন? যদি দয়া করে আমার জিপে ওঠেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপর স্যার ওই মেকানিক এনে লোকজন এনে গাড়ি ঠেলে যেমন করে হোক আমি স্যার ওখানে পৌঁছে দেবো। মানে কি জানেন, আপনাকে এই অবস্থায় রেখে গেলে যদি মিসেস নন্দী জানতে পারেন তাহলে আমার ওপর খুব অসন্তুষ্ট হবেন। মিসেস নন্দী? মিসেস নন্দী স্যার মানে আপনাদের খুব ঘনিষ্ঠ, মানে আপনাকে চেনেন খুব ভালো। বেশ বেশ, চলো। তুমি এসব ঠিক মতো পারবে তো? আপনি কি বলছেন স্যার? বাঙালির ছেলে স্যার, পুরীতে কন্ট্রাক্টারি করতে এসেছি। আমার নাম তরুণ সান্যাল, আমি না পারি হেন কাজ নেই। কি নাম বললে? তরুণ সান্যাল। তরুণ সান্যাল। পারবে স্যার। মানে দুজনে মাঠে দাঁড়িয়ে কি করবো? তুমি চুপ করো। স্যার চুপ করো স্যার, বলছি। আচ্ছা চলো দেখি। না, কোনো কানেকশন পাচ্ছি না। তাহলে এখন কি হবে? হাজার টেলিফোন করেও ধরা যাচ্ছে না, বাড়িতে গিয়েও দেখা হচ্ছে না। এদিকে অ্যাটর্নির নোটিশ 3 মাসের মধ্যেই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। আমি তখনই বলেছিলাম কাগজে কলমে একটা কিছু করে রাখবার জন্য। মালিকানাকে মুখে কথা হয়। হ্যাঁ, এবার কি হবে? সুলতা ভাই, তুই একবার দেখা করার চেষ্টা কর। তোর সঙ্গে তো একটু বেশি ঢলাঢুলি ছিল। ঢলাঢুলি তো তোমার সঙ্গে বা কি কম ছিল শুনি? নৈনির কথাটা তোমার মিস্টার জানে না বুঝি? সকলের হাড়ি আমি হাটে ভাঙতে পারি। হ্যাঁ ঠিক, মলিকে আমি নবকৃষ্ণের সঙ্গে নৈনিতে বেড়াতে পারিয়েছিল, এরকম তো সকলেই পারিয়েছিল। কে মিস্টার বস বলুন না নিজের কথাটা। আমি তো বলে গিয়েছিলাম, কিন্তু বিনার মতো করিনি। কি ওরে, কে কত সত্যি আমার জানা আছে। তার জানবে না? বিধবা হয়েও কত খেল দেখাচ্ছ। কি নোংরা কথাবার্তা বলছি, চুপ করো না। কেন চুপ করবো? কেন চুপ করবো? স্যার নবকৃষ্ণর ফোন। একজন। হ্যালো। রং নাম্বার। আরে এক কাপ চা করে নিয়ে আসতো। দাদু একজন ভদ্রলোক এসেছেন। ভদ্রলোক এসেছেন? কি আবার হলো এমন অসময়? আচ্ছা তুই এক কাজ কর, তুই 2 কাপ চা করে নিয়ে, আমি দেখছি। আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। কেন, কি হয়েছে তো? পুলিশ আমার পেছনে, আমি কোনো রকমের বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা। বাঁচাও বাঁচাও দাদা। আমি তোকে কি করে বাঁচাবো? লালবাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসের সঙ্গে চেনাশোনা আছে দাদা। মন্ত্রীরা তোমাকে খাতির করে, তোমার ভালোবাসে। একজনকে একটু বলে দাও আমাকে যেন অ্যারেস্ট না করে দাদা। তুই তো আমাকে জানিস কোনাল, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। তুমি আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছো? আমি তোমার ছোট ভাই, তুমি কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা?
না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকবার জন্য অন্যায় করেছিলাম দাদা, আমি মা বাবাকে সুখে রাখবার জন্য অন্যায় করেছিলাম। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি। অভাববোধকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই। দাদা দাদা তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না, আমার যদি ফেল হয়ে যায় আমি খুশি হব। আমি কিন্তু তোমার কাছে অনেক আশা দিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে না? সুভাষ, ঘুম আসছে না? ঘুম আসছে না দিদি। কেন? কি হয়েছে সুভাষ? বাড়ির জন্য মনটা বড় খারাপ লাগছে। দাদা খেলেন কিনা, ও ফিরেছে কিনা, মা বাবা টনি ঘুমিয়ে পড়ো। এ কি বৌমা, তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছেন। ও বাবা, ভেতরে এসো, ভেতরে এসো, এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা, কুনালের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করবো না। আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা, তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিনের সব ঘটনাগুলো ভুলে গিয়েছো? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার কোনটি মানুষের মতো ছিল বলো তো, বলো? সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন? দাদা দাদা, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা, কুনাল প্রায়শ্চিত্ত করুক, ওর একটা কঠিন আঘাত পাওয়া দরকার ছিল। এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। ছেলে ভেতরে ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। হাজার হোক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই। তোমার যদি অন্য কিছু বলার থেকে বলতে পারো। কুনাল সম্বন্ধে আমার কার কোনো প্রশ্ন করো না, কারণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। থাক থাক, আমি তবে আসি দাদা। হ্যাঁ, তুমি যাবে? আচ্ছা চলো, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই দুলাল, শোন, আমি একটু বৌমাকে এগিয়ে দিয়ে আসছি, তুই দরজাটা বন্ধ করে দিস। চলো বৌমা।
সর্বনাশ, সুধীরের জেল হয়েছে। সে আমাদের এই রিফরমেটিভ জেলে এসেছে। আগে হ্যাঁ, আপনি এখানে আসেন জেনে আমি চলে এলাম। যদি দাঁড়া কীর্তি ব্যাস, এদিকে শোনো, এই স্লিপটা নিয়ে যাও। আর আজকে যে আসামি ছেলেরা এসছে তার মধ্যে থেকে সুধীর বলে ছেলেটিকে ডেকে নিয়ে এসছে আমার কাছে। আসামিদের মধ্যে সুদীপ দাদা বাবু, তার মানে? তার মানে তোমায় বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এসে না যাও। আশ্চর্য, সুধীরের মতন একটা ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট ছেলে কি করে এরকম হয়ে গেল? আপনি 2 বছর আগে পাড়া ছেড়ে চলে এলেন, তারপরে বাবা মারা গেলেন, আর আমি সংসার চালাতে কলেজে পড়িয়ে 3টে টিউশনি করে সুধীরের দিকে আজ থেকে নজর দিয়ে উঠতে পারেন। এসো সুধীর, এসো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে সুধীর, এসো এসো এসো, আমার কাছে এসো এসো। চোখের জলে সবকিছু ধুয়ে যায় না সুধীর। তোমাকে ভালোভাবে প্রমাণ করতে হবে যে অন্যায় তুমি করেছো সেটা সাময়িক, বুঝলি? এই দেখো দাদা বাবু, কে এসে গেল? তুই এখানে? দিদা ভালো আছেন? হ্যাঁ ভালো। চল ভেতরে চল, ঠিক করে দাঁড়া। হ্যাঁ, ভেতরে মার কাছে চলো চলো চলো। আপনার কাছে আমার একটা আবেদন আছে। সুধীর ফোন করেন তাই বলতে সাহস পাচ্ছি। আপনি দয়া করে একটু দেখবেন যাতে ও সত্যি রিফর্মড হয়। সুধীর আর প্রশান্ত আগে যেমন দুজনে একসঙ্গে থাকতো তেমনি থাকবে, আর ওর সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। আপনি আমাকে বাঁচালেন, ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল। জুভেনাইল ক্রিমিনোলজি নিয়ে এতদিন থিওরিটিক্যাল সাইডটা স্টাডি করেছি, সুধীরকে মানুষ করে তার প্র্যাকটিক্যাল সাইডটা আমি যাচাই করতে চাই। ও আমার একটা চ্যালেঞ্জ, জাস্ট চ্যালেঞ্জ। তাহলে তুমি ওর ভিতরে 2 বছর জেল হয়েছে, তা তুই কি করে সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘরে থাকিস? আমি আর ওর ছেলে প্রশান্ত কলকাতা একসঙ্গেই পড়া করছি, 24 ঘন্টা ওদের বাড়িতে থাকছি। তুমি আমায় দারুণ ভালোবাসি। বেশ তাহলে ভালোবাসা, জেলের আর পুলিশের লোকের আবার ভালোবাসা বলে বেটা। এখন কাল কিছু টাকা নিয়ে আসবি, বুঝলি? আর তোর বড় সাহেবের সিগারেটের প্যাকেট থেকে কিছু সিগারেট তাহলে একটু বাহার বেড়াতে যাবো। জেলের বাইরে কি করে যাবি? তুই দেখতে পাবে। আমিও চল 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 চল। হ্যাঁ বাবু, ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে যাবে। বাবা ভেতরটা কি আছে আবার দেখে আসি। আমার সঙ্গে ভাগবে না এখানে খতম করে দিয়ে যাবো? তুমি করে যা, আমি তো শুনে যাবো। এই তো মারাত্মক মাফিক দল। হ্যাঁ, সারা পরে তো কুত্তা কামাফিক বেঁচে থাকা। বস এখানে বস। রোটি খা। রোটি ফেলে দিলি? আমি যাবো না, তোকে আসতে যাবো না। আমাকে ছেড়ে দে তুমি। বাবু কোথায়? বাবু পালাতে পারেনি তো? না না, সেটা ঠিক জায়গাতেই আছে। আমি বাবুকে তালা দিয়ে নিয়েছি মশাই। এবার হচ্ছে না, আমাকে মাফ করে দিন। এবার আমার তাহলে মাফ করে দিন। মাপ খেয়ে তুই যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস তখন তোর আর ভয় কি? দেখিস তুই মানুষের মতো মানুষ হবি, তুই অনেক বড় হবি।
এবার এবার ভালো করে লেখাপড়া করবি তুই? করবো, এবার থেকে আমি মন দিয়ে লেখাপড়া করবো। আপনি যা বলবেন আমি তাই করবো, তাই করবো। সেই থেকে প্রশান্ত কায়া, আর আমি তার ছায়া। ছায়া যেমন চোখে দেখা যায়, ধরা যায় না, আমিও তেমনি ধরা ছোঁয়ার বাইরে। ছায়ার তো কোনো অস্তিত্বই নেই আপনার? আমারও ঠিক তাই, প্রশান্ত ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যাক ও কথা, ও বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? মেসমশাই চান বিলেত যাবার আগে ও বিয়েটা করে যান। তা আপনি হ্যাঁ কি না যারা এটা কিছু বলুন। কি হলো? তা আপনি কি চান যে ও বিলেতে কি আপনার কথা ভেবে ভেবে পরীক্ষা ফেল করুক? হ্যাঁ, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কি বিষয়? এই বিয়ের ব্যাপারে আপনার বন্ধুর ধারণা কিন্তু অন্য। না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ওর ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। আও যদি সেরকম লজ্জা পায় তাহলে আমি না হয় আপনাদের প্রেমের ব্যাপারে দু একদিন ওর হয়ে একটু প্রক্সিও দিয়ে দেবো। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনার মুখে কাপড় বেঁধে আপনাকে গায়েবও করে ফেলতে পারি। কিন্তু বিয়েটা ম্যাডাম শেষ পর্যন্ত আপনাকে ওকেই করতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।